রাসেল আহমেদ একজন ব্যবসায়ী ও ফ্রিল্যান্সার। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নিজের কষ্টের কথা বলে কেঁদে ফেলেন। এ সময় তার জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে টানা 54 মিনিট 58 সেকেন্ড ফেসবুক লাইভে ছিলেন রাসেল আহমেদ। লাইভে কথা বলার মাঝেই তিনি পরপর দুটি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অচেতন হয়ে পড়েন। মঙ্গলবার 27 মে সকাল 10টায় বগুড়ার দনট পৌর শহরের দক্ষিণ অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। তার বাবার নাম আবু তাহের ওরফে সুনাউদ্দিন। দনট শহরের স্কুল মার্কেটে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি পৌর এলাকার পশ্চিম বরণশাহী গ্রামের স্থায়ী বাসিন্দা। দক্ষিণ অফিসারপাড়ার ওই বাসায় তিনি ভাড়া থাকতেন। আত্মহত্যার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। বগুড়া দনট থানার এসআই অমিত হোসেন গণমাধ্যমকে জানান, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের পর রাসেল আহমেদের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল আহমেদ শহরের প্রথম সারির একজন ব্যবসায়ী ছিলেন। সুখে চলছিল তার সংসার জীবন। ব্যবসায়িক কাজে চলতি মাসের প্রথম দিকে মালয়েশিয়ায় যান তিনি। সেখান থেকে 15 মে নিজ বাসায় ফিরেন। মূলত মালয়েশিয়া থেকে বাসায় ফেরার পরেই পারিবারিক বিষয়াদি নিয়ে তিনি চরম হতাশায় পড়েন। এ অবস্থায় মঙ্গলবার সকালে পরিবারের সবার সঙ্গে সাক্ষাৎ করে সকাল 10টার দিকে ভাড়া বাড়িতে ফিরে যান। এরপর ঘরের দরজা বন্ধ করে রাসেল আহমেদ নামে নিজের ফেসবুক পেজে লাইভে এসে কষ্টের কথা বলেন। তিনি টানা 54 মিনিট 58 সেকেন্ড ফেসবুক লাইভে ছিলেন। পরিবারকে মুক্ত করে দেওয়ার কথাও উল্লেখ করেন ফেসবুক লাইভে। এ সময় ফেসবুকে লাইভ দেখে তার আত্মীয় স্বজন ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তাকে বের করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 12টায় তার মৃত্যু হয়। রাসেল আহমেদের আত্মহত্যার ঘটনায় ভিডিও দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়েছে।